হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাফরিন। আমি প্রথমবার আমার ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে আমি যা রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রুই মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, তা শেয়ার করব। আমি প্রথমত রুই মাছ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে রুই মাছকে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। তো আমি অফ ক্যামেরার মধ্যে জিনিসটা করে নিয়েছি, যা আমি ক্যামেরার মধ্যে দেখাই নাই। ভালো করে ধুয়ে নিব। আমরা ফ্যামিলিতে 3 জন মানুষ, আমরা 3 জনের আন্দাজেই আমরা মাছগুলো নিয়ে নিব। তো আমি মাছগুলো ধোয়া শেষ। এখন আমি হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দিব। হলুদের গুঁড়ো বেশি দিব না, কারণ বেশি দিলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাজার সময়। এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এর আগে কয়েকবার ভয়েস দিয়েছি, কিন্তু ভয়েস ভালো না হওয়ার কারণে ভয়েস কেটে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। এটা নিয়ে মনে হয় আমার 5বারের মতো ভয়েস দেওয়া। তো আমি মাছ গরম মানে মাছকে ভাজতে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এক পাশ দিয়ে আমি এখন বেগুন কেটে নিব। বেগুন কাটার জন্য আমি একটা বোনের মধ্যে বেগুন রেখেছি এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমার শাশুড়ির ঝাল খেতে পায় না দেখে আমরা সবাই হলুদের ঝালটা খাই। হলুদের ঝাল বলতে হলুদ দিয়ে রান্না করি, কাঁচামরিচের ঝালটা খাই। এই 2 পিস পরে ভেজে নিব। অন্যদিকে আমি অল্প পরিমাণ লাল শাক ছিল বাসার মধ্যে, আমি রান্না করে ফেললাম। লাল শাক আগেই খাওয়া হয়ে গেছে আমার বাসার মধ্যে। আমি আর আমার হাজবেন্ড খুবই লাল শাকটা খাই। আমার শাশুড়ি তেমন খায় না। তো আমি লাল শাকটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব একটি জালের মধ্যে। তো কচলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন মাছগুলো এগুলো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি এখন এক সাইডে রেখে দিব। এই 2টা মাছ আছে যা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে ভেজে নিব। তো একটি বড় সাইজের আলু নিয়ে নিব। আমাদের বাসায় তেমন সবজি খাওয়া হয় না, বেগুন আলু পটল এই খুবই কম সবজি খাওয়া হয়। তো আমি বড় সাইজের আলুকে পরিমাপ অনুযায়ী কেটে নিয়েছি, যে যার অনুযায়ী কেটে নেবেন। তো এগুলো আমি আলু কেটে নিলাম এবং যে 2টা মাছ দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার হাজবেন্ডের জন্য কড়া করে ভাজবো। আর আরেক পাশে কড়াই ধুয়ে আমি লাল শাকগুলো বসিয়ে দিলাম। লাল শাকে পানি উঠে দেখে লাল শাকে আমি পানি দেই নাই। লাল শাকে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি অল্প। এই যে আমার এগুলো আগে মাছ ভাজা হয়ে গেছে, এই মাছগুলো ভেজে নেব। এখন যে পিসটা দেখতেছেন ওইটা হচ্ছে আমার হাজবেন্ড পছন্দ করে, তাই আমার হাজবেন্ড বেশি ভাজা মাছ পছন্দ করে, তাই আমি বেশি করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিব। শাকের মধ্যে হালকা একটু লবণ দিব, লবণটা যাতে বেশি না হয়। তো এখন একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরেক পাশে আমি চলে যাব মাছ ভালো করে ভাজা হয়েছে কিনা তা খেয়াল করার জন্য, দেখার জন্য। প্রথমবার ভয়েস দিচ্ছি, আর ভয়েসটা আমি মিনিমাম 5বার, এটা নিয়ে মোট 5বার ভয়েস দেওয়া হয়ে গেল আমার। আমি নিজের কাছে নিজের ভয়েস ভালো লাগছে না, আপনাদের কাছে কেমন লাগবে বলতে পারে না। আলহামদুলিল্লাহ মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন যেটার মধ্যে মাছ ভেজেছে সেটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। খুব কম সংখ্যক পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকে তেলে ভালো করে ভালো করে বলতে মোটামুটি ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খেতে পরে ভালো নাও লাগতে পারে, তাই আমি দিয়ে দিলাম। খুব কমই ভাজা ভাজা করব। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তেলের সাথে পেঁয়াজটা গরম হয়ে যায়। অপর পাশে আমি দেখে নিব যে শাকটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু শাকের মধ্যে পানি ছেড়ে দিয়েছে, তাই একটু নেড়ে চেড়ে নেব শাকটাকে। শাকের মধ্যে আমি একটা ভুল করেছি, আমি মরিচ কেটে রেখেছিলাম, কিন্তু ভিডিও করার কারণে আমি মরিচটা দিতে ভুলে গিয়েছি। এক হাতে ভিডিও করছি এবং 2 চুলায় রান্না করাতে আমি মরিচটা দিতে ভুলে গেছি। লাস্ট সময় আমি মরিচটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালো করে দেখে নিচ্ছি যে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়েছে কিনা, মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখছি ভালো করেই হয়েছে। তো আমি তাও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব যাতে পেঁয়াজের সাথে লবণটা ভালো করে মিশে যায়। লবণ পেঁয়াজ দেওয়ার পর লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লবণ দেওয়া হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাপ আদা বাটা পরিমাপ অনুযায়ী, এবং দিয়ে দিব অল্প কিছু পানি। কারণ যাতে পানি দিয়েছি কারণ আমার পেঁয়াজটা নিচ দিয়ে লেগে না যায়। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে জিরা বাটা। জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। মশলাটাকে ভালো পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব আদা বাটা ও জিরা বাটার সাথে, যাতে গন্ধটা চলে যায়, গন্ধটা যাতে না থাকে, না হলে খেতে একটু ভালো লাগবে না।
তো আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করা হয়ে গেলে করে নেওয়ার পর এখন আমি পেঁয়াজটা ভালো করে দেখে নিব যে ঠিক মতো ভাজা ভাজা হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে স্মেলটা চলে গেছে। এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। আমার এক কথা মানে 5 বারের মতো বলা হয়ে গেছে, আমার গলা দিয়ে এখন কথা বেরোইতেছে না। তো তা আমি কষ্ট করে হইতেছে, প্রথমবার ভয়েস দিতেছি, প্রথমবার মানুষের ভুল হয়, তা ভুল থেকে মানুষ শিখে। তো এখন কি করার, আলুটাকে কিছুক্ষণ বেজে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কি বেগুন আর কাঁচামরিচ আর বেগুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব তরকারিটা। পানি এখন দিব না, পানি একটু পরে দিব, কিছুক্ষণ সিদ্ধ হোক আলুর সাথে বেগুনটা। এখন আমার লাল শাক অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন কতটুকু হয়েছে। এটা একজনের ঠিক মতো পেট ভরবে কিনা সন্দেহ। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম লাল শাকের জন্য, পেঁয়াজ অল্প করে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়ার পর আমার লাল শাকটা মনে হচ্ছে আরও কমে গেছে। তো কিছু করার নাই, যতটুকু আছে ততটুকু রান্না করে ফেললাম। কারণ আমার বাসায় আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ শাক খায় না, আমার শাশুড়ি শাক খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই। তো রাত্রে আমি ভাত খাই না, রাত্রে আমি মানে ফল টল খাই বা ওটস খাই। অন্যদিকে এখন আমি ভালো করে নিয়ে নিচ্ছি আমার পাশের যে তরকারিটা ছিল আলুর, ওই তরকারিটা নিয়ে নিচ্ছি যাতে নিচতে না লেগে যায়। তো এখান দিয়েও আমি মানে নিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা এখান দিয়েও যাতে না লেগে যায়। কোনো কিছুতে মানে কোনো কিছু রান্নার সময় লেগে গেলে তখন রান্নাটা ভালো লাগে না খেতে। আমি যে শাকটা সিদ্ধ করেছিলাম শাকটা দিয়ে দিলাম। ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কতটুকু শাক, এই শাক একজনেরও ঠিক মতো হবে কিনা সন্দেহ। তাও যা রান্না করছে আলহামদুলিল্লাহ। আমি তো আগে বাবার বাসায় কোনো কিছু এক গ্লাস পানিও নিচ থেকে নিয়ে খাই নাই, এখানে এসে নিজে নিজেই মোটামুটি রান্না করতে পারি, করা শিখেছি ইউটিউব দেখে, আম্মুর থেকে বা শাশুড়ির থেকেও শিখেছি কিছু। তো আমার শাশুড়ির হাতের রান্নাও মজা, আমার আম্মুর হাতের রান্নাও ভালো, মজাই লাগে। কিন্তু আমার হাতের রান্না মোটামুটি চলে, নতুন নতুন তো তাই যতটুকু পারি অতটুকু চেষ্টা করি করার মতো। এখন আলুর তরকারি মানে আলুর মধ্যে এখন আমরা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আহ আমি বলতে গিয়ে আমি বারবার আমরা বলে ফেলতেছি, সরি এটার জন্য। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমার শাশুড়ি যেহেতু মরিচের মানে লাল মরিচের ঝাল খায় না, তো কাঁচা মরিচ বেশি দিয়ে একটু আমরা হলুদ দিয়ে রান্না করি, খারাপ হয় না, খেতে ভালোই লাগে। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন এটাকে একটু নেড়ে নিব, নেড়ে ভালো করে কষাবো। কষানোর পর একটু পর পানি দিয়ে দিব এটার মধ্যে যাতে তরকারিটা পুড়ে না যায়। ভালো করে কষাবো যাতে তরকারিটা খেতে খুব স্বাদ লাগে। আপনি তরকারি যত কষাবেন ততই ভালো লাগবে। এখানে আমার লাল শাকটা হয়ে গেছে, লাল শাকের মধ্যে আমি মরিচ দিতে ভুলে গিয়েছি, এরপর আমি অ্যাড করে দিয়েছি মরিচটা। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে পানিটা একটু বেশি করে দিব। আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছিল, পুরোপুরি সিদ্ধ হয় নাই, তাই আমি একটু পানিটা বেশি করে দিয়ে দিলাম। এখন এখানে আমি ডাল ধুয়ে চুলায় বসায় দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে অল্প পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা বাটা, লবণও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিব কাঁচামরিচ, ভেঙে ফেলে দেওয়ার টাইম নেই তাই ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এখানে তরকারির মধ্যে যে তরকারিটা আমি পানি বেশি দিয়ে দিয়েছিলাম মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে ছেড়ে দিব, মাছগুলোকে ছেড়ে প্রয়োজন দিয়ে আস্তে করে মাছগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে মাছগুলোর ভিতরে ঝোলটা যায়, খেতে যাতে ভালো লাগে। আমার রান্না মোটামুটি দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়। আমি আম্মুর থেকেও শিখছি, শাশুড়ির থেকেও শিখেছি, ইউটিউব থেকেও শিখেছি। এখন আল্লাহ জানে ওনাদের কাছে খেলে কেমন লাগে, আমার কাছে মোটামুটি ভালোই হয়, খেলে ভালোই লাগে আমার কাছে। এখন পেঁয়াজ বাগারের জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে গিয়ে এখন অল্প পরিমাপে কালো জিরা দিলে ডালে খেতে ভালো লাগে। কালো জিরাটা আমার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তো আমি এটার মধ্যে বলে দিলাম। আমি হালকা করে ভাজা ভাজা করে নিব, আমার ডালটা হতে এখনো সময় আছে, তাই আমি গরম লাগতেছিল তাই আমি একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড বেল এনে দিয়েছিল, তাই বেলটা আমি এক হাত দিয়ে ফাটানোর চেষ্টা করেছি কিন্তু বারবার সরে যাচ্ছিল, তাই জোরে একটা বাড়ি দিছি যাতে হালকা ফেটে গেছে।
হালকা ফেটে গেছে, বা আমি এক হাত দিয়ে ফাটাতে পারছি না পুরোপুরি, তাই আমি অফ ক্যামেরায় ফাটিয়ে নিলাম। আর খেতে ভালোই লাগতেছিল, আমি একটু বিট লবণ দিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। এখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে ভালো করে ডালটা নিয়ে নিব এবং ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিব। এখানে আমি সকালবেলা রান্না করেছিলাম ডিম ডিম ভুনা করেছিলাম। আমি আমার শাশুড়িটা খেয়ে ফেলেছি, আমার হাজব্যান্ড খাবে। রাত্রে তো আমি ভাত খাই না, ওটস বা কিছু